আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন এটা জিজ্ঞেস করব না, কারণ ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি আসলে আমাদের সকলের পরিস্থিতি আসলে কেমন। তো গাইস, কথা বাড়াবো না। তো যে বিষয় নিয়ে আমি আজকে ভিডিওটা অন করলাম আর কি, না করেও পারলাম না আর কি। ভিডিও অন করে আসলে কিছু যায় আসবে না, তারপরেও আর কি আমার চ্যানেলে ওইরকম ভিউও পড়বে না, আমি জানি নতুন চ্যানেল। তারপরেও আসলে কিছু মানুষের কাছেও যদি পৌঁছায়, তারপরেও যদি একটা ভালো বার্তা দেওয়া যায়, সেটুকু দেওয়ার চেষ্টা করব। তো আজকে ক্যামেরাটা অন করার মেন রিজনই হচ্ছে আপনারা সবাই সে বিষয়ে অবগত আছেন। বিষয়টা হচ্ছে যে কোটা আন্দোলন নিয়ে। তো যাই হোক, ওই বিষয়ে আর বাড়াবো না, যা হচ্ছে তা তো হচ্ছেই, ঠিক আছে। কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো যে ভার্সিটি এবং ভার্সিটি না শুধু, এখন ইঞ্জিনিয়ারিং লাইন বা বলেন প্রাইভেট ভার্সিটি বা স্কুল কলেজের যে স্টুডেন্টরা সবাই এক হয়ে গেছে বলতে গেলে। শুধু ভার্সিটি না, পুরো 64 জেলাতে যত ভার্সিটি আছে, যত স্কুল কলেজ আছে, যত প্রতিষ্ঠান আছে, সব জায়গার শিক্ষার্থী এক হয়ে গেছে, মানে বাংলাদেশের সব মানুষই এক হয়ে গেছে। এই অবস্থাতে আমি একটা কথাই বলবো যে যেখান থেকে যে ব্যবস্থা নেবেন বা যে কাজটি করবেন, খুব ভেবে চিন্তে করবেন। আসলে গাইজ, এই কথাটা বলার রিজন হচ্ছে যে একটা সেকেন্ড যদি আমাদের ভুল হয়ে যায়, সেই সেকেন্ডটা কিন্তু পরবর্তীতে আমরা ফিরে পাবো না। তো আমরা তার কারণ হিসেবে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই আমাদের রংপুরের ভাই, আমাদের আবু সাইদ ভাই, তাকে আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। শুধু সে না, এরকম আরও অনেকেই আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। এবং আমরা অনেক মায়ের কোল আসলে খালি হয়ে গেছে। এগুলো মানে এক্সপ্লেন করার কোনো দিক দিয়ে কোনো ভাষা রাখে না আসলে। তবুও আমি এই কথাটাই বলবো যে যেখান থেকে আসলে নামছেন, ঠিক আছে, এগুলো আসলে সহ্য করার মতো না। যে আসলে আমাদের দেশের যারা তরুণ প্রজন্ম, আর সামনে যারা দেশের হাল ধরবে, ভবিষ্যৎ ধরবে, যারা হবে ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা ভবিষ্যতে বড় বড় রাজনীতিবিদ, বা যারা ভবিষ্যতে পাইলট বা বড় বড় সিনিয়র অফিসার হবে, তারা আজকে তাদের ভবিষ্যৎ নিয়ে যে চিন্তাধারা থেকে যে সিদ্ধান্ত নিয়েছে যে কোটা বাতিলের, আসলে ওই বিষয়ে না যাই, আমি বাদ দিই আসলে, যে ওই বিষয় নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। কিন্তু তারা আজকে আমাদের দেশের ভবিষ্যৎ। একটা কথা ভেবে দেখেন, তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ, তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। তারা আসলে যে আন্দোলনটা করছে, সেটা আমাদের জন্যই করছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করছে। তো আমি একটা কথাই বলবো যে ভাই, আপনিও তো মানুষ, দিন শেষে আপনিও মানুষ, আপনিও জন্মগ্রহণ করেছেন, আপনারও মৃত্যুগ্রহণ করতে হবে। তো আমি এই কথাটাই বলবো যে আপনি ওই বন্দুকের নলটা তাক করার আগে অবশ্যই ভেবে নেবেন যে আপনারও ভাই, আপনারও বোন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, ভাই আপনারও ঘরে মা বোন আছে। আপনি মরে গেলে আপনার মা যেরকম আপনার মায়ের বুক খালি হয়ে যাবে, তেমনি করে তার মায়েরও বুক খালি হয়ে যাবে। তো আমরা একটা জিনিস আসলে সুস্থ মাথায় ভাবলেই আমরা বুঝতে পারি যে আমরা কাদের মারতেছি, কাদের ধরতেছি। আমাদের ভাইদের আজকে আমরা গুলি করতেছি, আমাদের বোনদের গায়ে হাত দিচ্ছি। নারী আসলে মানে এই বিষয়ে আমার আর কিছু বলার নেই। আসলে আমি কি বলবো, আসলে একটা কথাই বলবো, এই ভিডিওটি যার যার কাছে যাবে অবশ্যই শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্য মানুষদের দেখার সুযোগ করে দিবেন। এবং অবশ্য আমার অত বেশি সাবস্ক্রাইবার না, ফলোয়ার না, খুব কম সংখ্যক লোকের কাছেই পৌঁছাবে। তো আমি দয়া করে বলবো যে এই ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। এবং আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে ছাত্র ভাইয়েরা নেমেছেন, সবাই একটু ভেবে চিন্তে কাজ করবেন এবং সবাই সাবধানে থাকবেন, যে যার পরিস্থিতি থেকে খুব সাবধানে থাকবেন। এবং আমি তাদেরকে বলতে চাই যারা পুলিশের চাকরি বা ডিফেন্সে আছেন আপনারা, তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যে ভাই, আপনিও মানুষ ভাই। আপনি চাকরির জন্য আপনি মানুষের উপর নিজের বিবেককে আপনি বিক্রি করে দিন না, এইটুকুই বলবো আমি। তো দিন শেষে আসলে আমরা যাদের উপরই হামলা করছি, যাদেরকে পেটাচ্ছি, যাদেরকে মারছি, যে নারীদের গায়ে হাত তোলা নিয়ে ইসলামে অনেক কথা বলা হয়েছে। নারীদের আসলে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতেই মানে কেমন বুকটা কেঁপে ওঠে আসলে, যে আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি, আমাদের নারীদের গায়ে আমরা হাত তুলতেছি। তো এই কথাটাই বলবো যে আপনারা অবশ্যই যারা ভাইরা আছেন, যারা নেমেছেন রাজপথে, তারা অবশ্যই ভেবে চিন্তে একটা সেকেন্ডকে অবশ্যই মূল্যায়ন দিবেন এবং সব দিকে খেয়াল রেখে কাজ করবেন।